ইভিএম না ব্যালট, এমন বিতর্কের মধ্যে স্থানীয় সরকারের প্রায় সবগুলো নির্বাচনে ইভিএম মেশিনের উপরই আস্থা রেখেছিল নির্বাচন কমিশন। রাজনৈতিক দলের সংলাপ কিংবা রাজনৈতিক সভা, বিরোধী দলগুলোর একটি অংশ সরাসরি এই ভোটিং মেশিনের বিরোধিতার মধ্যেও আসছে নির্বাচনে সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের কথা জানায় ইসি। যদিও সরকারি দল বরাবরই ছিল ইভিএম এর পক্ষে। তবে প্রকল্প শেষ হলেও আর বাজেট বরাদ্দ না পেয়ে বন্ধ হয় প্রকল্প। সিদ্ধান্ত হয় জাতীয় সংসদ নির্বাচনে আর হচ্ছে না ইভিএম মেশিনের ব্যবহার। তবে নির্বাচন কমিশনের দাবি বরাদ্দ স্বল্পতা নয়, বরং বিরোধী দলের সংখ্যা থেকেই নেওয়া হয়েছে তাদের শতভাগ ব্যালটের সিদ্ধান্ত। বিশেষ করে যারা নাকি সরকারের নাই, তারা তো সবাই তো ব্যালটে চেয়েছে, তো নিশ্চয়ই ব্যালটে তারা সংখ্যাবোধ করেনি, দেখি তো ব্যালট চেয়েছে, তাই না? ব্যালটে তারা মোর ইভিএমের চেয়ে তারা ব্যালটে মনে করেছেন তাদের জন্য ভালো, তাদের সংখ্যা কম, এজন্য তারা ব্যালট চেয়েছেন। আমরা তো ব্যালটই করছি, অর্থাৎ এসে এখান থেকে তাদের আর সংখ্যার জায়গা নেই। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ইভিএম না ব্যালট, এই সমস্যা সমাধান হলেও রাজনৈতিক মাঠ যখন গরম তত্ত্বাবধায়ক ইস্যুতে, তখন এই কমিশনার জানালেন সংবিধান মেনে দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাদের কোনো বাড়তি চাপ হবে না। আমরা তো মনে করি যে আমরা এই পর্যন্ত যত দায়িত্ব পালন করেছি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছি সবার সদস্যদের নিয়ে। কখনোই করেন আমরা এই পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর কখনোই আমরা এই অনুভব করিনি যে কেউ আমাদের, খালি রুলিং পার্টি কেন, কোনো পার্টি, কোনো প্রার্থী, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আমাদের উপরে কোনো চাপ প্রয়োগ করেনি এবং চাপ প্রয়োগ করার কোনো সুযোগও নেই। কমিশনের রোডম্যাপ অনুসারে নভেম্বরে তফসিল আর ভোট হবে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুতে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।